মালমূল নামা দেওয়া যা পারতেছি না, বাসে লাগবো 10 মিনিট। সরকারের যে সিদ্ধান্ত নিচ্ছে এটা হলো সাধারণ মানুষের, গরিব মানুষের যাতে না খায় মরে সেই চিন্তা ভাবনা করছে সরকারে। কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে বলছিল যে 10 মিনিটের ভিতর ছাড়বে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবরই দেখি না। অসুবিধা মানে আমি বাসায় যাইতে পারতেছি না, কিছু না, এই সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। আমি এসেছি কলাতিয়া থেকে, সকাল 8টা বাজে বাইরে আইছি, এই পর্যন্ত এই জায়গায় রয়েছি আর কি, মানে কোনো দিকে যাতায়াত করতে পারতাছি না আর কি। এই সরকার এইভাবে থাকা থেকে না থাকা ভালো, কারণ সাধারণ মানুষের কোনো লক্ষ্য নেই ওর। আর এখানে যে সকাল থেকে আন্দোলন চলতেছে, এগুলা কি প্রশাসনের লোক দেখে না? আমি এসেছি কলাতিয়া থেকে, সকাল 8টা বাজে বাইরে আইছি, এই পর্যন্ত এই জায়গায় রয়েছি আর কি, মানে কোনো দিকে যাতায়াত করতে পারতাছি না আর কি। ওরা যে আন্দোলন ডাকছে, এই আন্দোলনে মনে করেন কেউ সাড়া দিতেছে না, যার কারণে মনে করেন হেরাও যানজট মানে ছাড়তেছে না আর কি। এই যে গাড়িগুলো সব আটকে রাখছে, সবাই ভোগান্তি পড়ে রয়েছে। আমরা কাঁচামাল নামাই দিয়েছি, এখন যে বাসায় যাবো মনে করেন খবর নাই, সকাল 8টা থেকে এই পর্যন্ত বসে রয়েছি। ওরা হাই রোডে আসলে বড় গাড়িদের সাথে মনে করেন হয় আর কি, দেখা গেছে প্রাইভেটের লগে বাজ্যা মনে করেন প্রাইভেট ক্ষতি হইতেছে, অন্যান্য ক্ষতি হইতেছে, মানুষের চলাফেরায় ক্ষতি হইতেছে, নিয়ন্ত্রণ ছাড়া গাড়িগুলা। মানে সেটাই তো এটাই তো সরকার এটা বসতে হবে ওদের সাথে। মালমূল দেয়াইছে, অবৈধের সময় গাড়িলে ঢুকছি, ঢুকে বাইরে আসলাম। এখন এই অসুবিধা হচ্ছে, আপনার গাড়ি মালমূল নামা দেওয়া যা পারতেছি না, বাসে লাগবো 10 মিনিট, বসে রয়েছি 4-5-6 ঘন্টা। 2বার করে গাড়ি ঢুকাইছি, 2বার করে ব্যাগে পাঠা দিচ্ছে। আমাদের দুধের গাড়ি ভাই, বুঝছেন? তাদের আন্দোলন আমরা যুক্তিটা কি করব ভাই? এরা তো আপনার প্রশাসন আছে, আইন সংগত আছে, এরা যা বলবে তাই তো হবে। এই গাড়ি তো এদিকে এলাও নয় হাই রোডে, কথা বুঝেন নাই? এখন ছাকা রোডে আছিল আগে, এখন এরা উঠছে হাই রোডে। সকাল 10টা থেকে বসে আছে এই জায়গায়। অসুবিধা মানে আমি বাসায় যাইতে পারতেছি না, কিছু না, এই সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। এই সরকার এইভাবে থাকা থেকে না থাকা ভালো, কারণ সাধারণ মানুষের কোনো লক্ষ্য নেই ওর। আমরা যে গরিব মানুষ কাজ কাম করে খাই, এই পর্যন্ত যাইতে পারতেছি না, সকাল থেকে বসে দিচ্ছে এই জায়গায়। এই পর্যন্ত কোনো সরকারি প্রশাসন আছে না, কোনো কিছু আছে না, এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে। সাধারণ গরিব মানুষ এত অত্যাচার করলে এই সরকার কেমন করাইবো আর কেমনে থাকবো? অর্থ না থাকাটাই ভালো। আগে সরকারি ভালো ছিল নাকি অনার হিসাবে বোঝা যায় আগেরটাই ভালো ছিল, যে সাধারণ মানুষ গরিব মানুষের পেটে লাগতে হয়েছে। সরকারের যে সিদ্ধান্ত নিচ্ছে এটা হলো সাধারণ মানুষের, গরিব মানুষের যাতে না খায় মরে সেই চিন্তা ভাবনা করছে সরকারে। যানজট বা এটা হলো প্রশাসনের ব্যর্থতা, এটা গাড়িওয়ালার কোনো ব্যর্থতা না। তাহলে অটোলারাও যেই গাড়ি চালা, আমরা সেই গাড়ি চালা, আমরা পেটে দেয় গাড়ি চালা, ওরা পেটে দেয় গাড়ি চালা। কারণ এখন যে পরিস্থিতি, একটা অটো বন্ধ করে দিলে রাস্তায় হবে চুরি, চিন্তাতি, ডাকাতি, তখন কি করবো? এই যে আলু খাইতাম 20 টাকা, আলু হয়েছে 100 টাকা, পেঁয়াজ হয়েছে 150 টাকা, কেমনে মানুষ বাঁচবো? একটা করে তো খাইতে হইব। কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে বলছিল যে 10 মিনিটের ভিতর ছাড়বে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবরই দেখি না। আর এখানে যে সকাল থেকে আন্দোলন চলতেছে, এগুলা কি প্রশাসনের লোক দেখে না? আমরা যে রাস্তায় ভোগান্তি করতেছি, এগুলা কি তাদের চোখে পড়ে না? এখন তারাই যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা তো সাধারণ পাবলিক।